জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে আজকে ইন্ডিয়ান পলিটির ক্লাস নাম্বার 9। আজকের এই ক্লাসে মৌলিক কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এবং এই বিষয় থেকে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আপার প্রাইমারি রোডম্যাপ বুস্টার ব্যাচ চলছে। তোমরা যদি আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ওয়ান টাইম পে রয়েছে 999 টাকা আর মান্থলি রয়েছে 50 টাকা। ব্যাচে ভর্তির জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা নাম্বারটা পেয়ে যাবে, ফোনপে নাম্বার অথবা কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্ট। দেখো, প্রথমত মৌলিক কর্তব্য যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস, উল্লেখ হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 51A-তে রয়েছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে অবশ্যই। আর রেগুলার ক্লাস তোমরা পাচ্ছ না হয়তো, কিন্তু এটা নিশ্চিত যে তোমরা ক্লাস পাবে, হয়তো 2 দিন 3 দিন পর পর ক্লাস পাবে, কিন্তু ক্লাস অবশ্যই পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এছাড়া তোমরা এবার থেকে সিটিপির ক্লাস পাবে, ইংলিশ ক্লাস পাবে, বাংলা ক্লাস পাবে। দেখো, অবস্থান হচ্ছে সংবিধানের 4th অধ্যায়ের পার্ট IV-A-তে আছে এবং সংযোজন বছর হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা প্রথমবার অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথমে 10টি দায়িত্ব ছিল, তারপরে কি হয় 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে 11তম দায়িত্ব যুক্ত করা হয়। তাহলে প্রথমে কতগুলো দায়িত্ব ছিল? 10টি। কর্তব্য বা দায়িত্ব 10টি ছিল, কিন্তু 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে 11তম হয়ে যায়। এটা রয়েছে এই মৌলিক কর্তব্যের যে প্রকৃতি, সেটা হচ্ছে এই কর্তব্যগুলোকে আদালতে বল প্রয়োগযোগ্য নয়, তবে নৈতিকভাবে পালনীয় বা রাষ্ট্রের দিক থেকে প্রত্যাশিত যদি না হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতীয় নাগরিকের 11টি মৌলিক যে কর্তব্য সেটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। A to K এবং কীভাবে মনে রাখবে তার জন্য একটা শর্ট ট্রিক দেওয়া হয়েছে। শর্ট ট্রিকটা আমি নিচে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনুচ্ছেদ দেওয়া আছে এবং মৌলিক কর্তব্য রয়েছে। অনুচ্ছেদ A-তে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বলা হয়েছে। অনুচ্ছেদ B-তে স্বাধীনতা আন্দোলনের আদর্শ ও মহান নেতাদের প্রতি শ্রদ্ধা, এগুলো বলা হয়েছে। এবং এই বিষয়গুলো আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা ইন্ডিয়ান পলিটি যে বইটি রয়েছে সেই বইটি থেকে করানো হচ্ছে। 51A-তে রয়েছে এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে, দেখো এখানে K পর্যন্ত রয়েছে, আমি যে শর্টকাট সেটা দেখাচ্ছি। মনে রাখা যে ট্রিক্স সেটা দেখে নাও। A to K পর্যন্ত। এতে হচ্ছে অ্যানথিম অ্যান্ড আর্টিকেল, বিতে হচ্ছে ভারতস ফ্রিডম, সিতে হচ্ছে কান্ট্রিজ ইউনিটি, ডিতে হচ্ছে ডিফেন্স অফ নেশন, ইতে হচ্ছে অ্যাফোর্ড অফ হারমোনি, আর ফেফ হচ্ছে ফিমেল রেসপেক্ট, আর জিতে হচ্ছে গ্রেট কালচার, এইচে হচ্ছে হ্যাবিটেট এনভায়রনমেন্ট যেটা, আর আইতে হচ্ছে ইনকোয়ারি অ্যান্ড সায়েন্টিফিক স্পিরিট, তারপরে জিতে হচ্ছে জাঙ্ক ওয়েস্টেজ মানে সম্পদ রক্ষা, তারপর কেতে হচ্ছে কিডস এডুকেশন ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব। এভাবে মনে রাখবে, তাহলে মনে থাকবে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে। দেখো, প্রশ্ন উত্তর যেগুলো আসতে পারে মৌলিক কর্তব্য থেকে, দেখো এই বইটি হচ্ছে সাজেস্টিভ বই, খুব কম পড়ে তুমি বেশি লাভবান হতে পারবে, বাজারের বইয়ের থেকে একদমই ভিন্ন। আর আমাদের বইয়ের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো বাজারের কোনো বইয়ের সঙ্গে তুমি মিল পাবে না। দেখো, মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? 51A-তে বলা হয়েছে। মৌলিক কর্তব্য কবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়? সেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা। বর্তমানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। কোন সংশোধনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য যুক্ত হয়? 86তম সংশোধনী 2002 সালে। তারপরে বলা হয়েছে মৌলিক কর্তব্য কি আদালতে বল প্রয়োগযোগ্য? না, এগুলো আদালতে বল প্রয়োগযোগ্য নয়। তারপরে দেখো, তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে, কারণ মৌলিক কর্তব্য শুধুমাত্র জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে জানতে হবে। যেমন দেখো, স্বাধীনতার পর কেন রাখা হয়নি? এই যে মৌলিক কর্তব্য সেটা স্বাধীনতার পর কেন রাখা হয়নি? 1950 সালে যখন ভারতীয় সংবিধান তৈরি হয় তখন নাগরিকদের অধিকারের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। নাগরিকদের যে অধিকার সেটার উপর বেশি জোর দেওয়া হয়েছিল। তখন মনে করা হয়েছিল মানুষ স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবে, আলাদা করে লিখতে হবে না। পরে যখন দেখা গেল সমাজের শৃঙ্খলা ও দায়িত্ববোধ কমছে, তখন 1976 42তম সংশোধনীতে এগুলো যোগ করা হয়। তাহলে বুঝতে পারলে যে স্বাধীনতার পর কেন রাখা হয়নি। তাহলে এখান থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, 4টি অপশন দিয়ে দেবে। তাই আমাদের বইগুলো যদি পড়ো, আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাচে যদি ভর্তি হও, 999 টাকা দিয়ে ব্যাচে যদি ভর্তি হও, তাহলে তোমাকে সম্পূর্ণ সব কিছু করানো হবে, সেটা বেশি ভালো হবে। এছাড়া তুমি চাইলে বইগুলো পারচেস করতে পারো, বইয়ের মধ্যেও রয়েছে। তারপরে দেখো, সবচেয়ে ছোট অধ্যায় কোনটি? মৌলিক কর্তব্য সংবিধানের সবচেয়ে ছোট অধ্যায়গুলোর একটি, যেটা পার্ট IV-A, মাত্র একটি অনুচ্ছেদ রয়েছে, আর্টিকেল 51A। তারপর দেখো, মূলত রাজনৈতিক সংকটের সময় জন্ম। দেখো,
1975 থেকে 77 সালের জরুরি অবস্থার সময় ইমার্জেন্সির ফলে দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য বাড়ানোর জন্য এগুলো আনা হয়েছে। এগুলো মানে ওই যে মৌলিক কর্তব্য সেগুলো আনা হয়েছে। তারপরে সরকারি প্রচার অভিযান। 1990 থেকে 2000 সালের দিকে সরকার স্কুল, টিভি ও পোস্টারের মাধ্যমে মৌলিক কর্তব্য প্রচার করত। তাহলে বুঝতে পারছো তখন মৌলিক কর্তব্য কীভাবে প্রচার হতো? স্কুল, টিভি এবং পোস্টারের মাধ্যমে। জাতীয় ক্যালেন্ডার ও কয়েনেও অনেক সময় মৌলিক কর্তব্য উল্লেখ থাকতো। বিশ্বের মধ্যে বিশেষ অবস্থান। খুব কম দেশের সংবিধানে নাগরিকদের জন্য লিখিত ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তাহলে খুব কম দেশে রয়েছে। ভারত সেই বিরল উদাহরণগুলোর একটি। তবে সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভিয়েতনামেও এমন দায়িত্বের কথা বলা হয়েছে। অপশন দিয়ে দেবে যে আর কোন দেশগুলোর কথা বলা হয়েছে। তাহলে ডেপথে যদি প্রশ্ন হয় এরকম প্রশ্ন, তাহলে কিন্তু পারবে না যদি জানা না থাকে। আর এই সমস্ত তথ্যগুলো কোনো বইয়ে তুমি পাবে না, আমাদের বইয়ে পাবে শুধুমাত্র। আইনজীবীরা আদালতে ব্যবহার করেন, যদিও এগুলো নন জাস্টিসেবল। আদালতে বিভিন্ন মামলায় নৈতিক যুক্তি হিসাবে মৌলিক কর্তব্যকে ব্যবহার করা হয়, যেমন পরিবেশ মামলায় আর্টিকেল 51AG। তারপরে ছাত্রীদের দেখে নাও, বাচ্চাদের শিক্ষার কথা বলা একমাত্র কর্তব্য। 2002 সালে যুক্ত হওয়া 11তম কর্তব্য কে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে শিক্ষা দেওয়ার দায়িত্বের কথা বলা হয়েছে। এটি সরাসরি একটি সামাজিক দায়িত্বকেও আইনি রূপ দেয় রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর ভিত্তিতে। তারপরে কি রয়েছে 8 নম্বর দেখো, মৌলিক কর্তব্যের চর্চা। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মৌলিক কর্তব্য সপ্তাহ পালন করে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর জন্য। 9 নম্বর দেখো, টেস্ট বা শপথ। কিছু বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের সময় মৌলিক কর্তব্য পালনের শপথ নেওয়া হয়। 10 নম্বর হচ্ছে একটি ব্যালেন্স। এটি মৌলিক অধিকারের একটি ব্যালেন্স তৈরি করে অধিকার চাইলে দায়িত্ব পালন করতে পারবে এই ধারণা প্রচার করতে সাহায্য করে। ভিডিওগুলো সংক্ষিপ্ত করছি কারণ তোমাদের রেসপন্স খুব একটা ভালো পাচ্ছি না। তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে ভিডিওগুলোর যে লেন্থ সেটা কিন্তু বাড়ানো হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে তোমরা দুটো ভিডিও দেখতে পাবে, দেখে নিও। কারণ ওই দুটো ভিডিওর মধ্যে বইয়ের ডিটেলস দেওয়া রয়েছে। দুটি বই রয়েছে, একটা হচ্ছে তোমার সিটেটের বিগত বছরের প্রশ্নোত্তর, সমস্ত প্রশ্নোত্তর রয়েছে, সমাজবিজ্ঞানের সমস্ত কিছু রয়েছে, ইংরাজি, বাংলা, সিডিপি। এছাড়া আলাদা করে সমাজবিজ্ঞানের আরও 3টে বই রয়েছে, হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি। সেই বই 3টেও তুমি নিতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।